আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের খবরদারি মানবে না চীন, সব জানিয়ে দিলেন ওয়াং বিন। বাইডেনের সফরের সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠল কিয়েভ জুড়ে। আরো জানিয়ে দিব আন্তর্জাতিক আণবিক সংস্থার অভিযোগের জবাব দিল ইরান। প্রাণ ভয়ে 2 মাস বাংকারে লুকিয়েছিলেন জেলেনস্কি। রাশিয়াকে সহায়তা বেলুনে চীনকে সাবধান করেছে যুক্তরাষ্ট্র। ইরান ফ্রন্টে ইসরায়েলের লড়াই নিরন্তর, বললেন নেতানিয়াহু। আরো জানিয়ে দিব পুতিনের ইউক্রেন আক্রমণের পরিকল্পনা ভুল ছিল। এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে চীন মৈত্রী করলে বিশ্বযুদ্ধ শুরু হবে, জানালেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের খবরদারি মানবে না চীন, সব জানিয়ে দিলেন ওয়াং বিন। চীন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অস্ত্র সরবরাহ নিয়ে কথা বলার যোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং বিন বলেন, চীন নয় বরং যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে নিরবচ্ছিন্ন অস্ত্র পাঠাচ্ছে। ওয়াং বিন আরো বলেছেন, যুক্তরাষ্ট্র চীনকে নিয়ে লেকচার দেওয়ার উপযুক্ত না। আমরা কখনো যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব মেনে নিব না। জবরদস্তিমূলক চাপে চীন রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। এই সময় তিনি প্রশ্ন রেখে বলেন, শান্তির প্রস্তাব দিচ্ছি, কে কারা সংলাপে আহ্বান জানাচ্ছে, একই সঙ্গে কারা অস্ত্র বিলাচ্ছে এবং সংঘাতে আগুন ঘি ঢালছে, সেই প্রশ্ন রাখেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিবিএন নিউজকে বলেছেন, চীনা কোম্পানিগুলো ইতিমধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করেছে। নতুন তথ্যমতে বেইজিং মস্কোকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে পারে। রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য গুরুত্বপূর্ণ পরিণতি বয়ে আনবে বলেও সতর্ক করে দিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। সূত্র সিএনএন। বাইডেনের সফরের সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠল কিয়েভ জুড়ে। কিয়েভে অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কোলাকুলি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, প্রথমেই সেন্ট্রামিলের ক্যাথাড্রিলে গিয়েছিলেন দুই নেতা। কিছুক্ষণ পর সেখান থেকে একসঙ্গে বের হন জেলেনস্কি ও বাইডেন। ঠিক তখনই রাজধানী জুড়ে সাইরেন বেজে ওঠে। তবে বাইডেন কিয়েভ সফরে যাওয়ার পর কোনো রুশ হামলার খবর এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যে ইউক্রেনের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাইডেন, আর এ সফরের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। 3 দিনের সফরে পোল্যান্ড যাওয়ার কথা ছিল বাইডেনের, তবে হঠাৎ গোপনে কিয়েভ চলে এসেছেন তিনি। তার এ সফরকে সুদৃষ্টিতে দেখেছেন জার্মানি, তবে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি আগাম মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক সফর নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটিতে রুশ হামলার 1 বছর হতে চলেছে আগামী 24শে ফেব্রুয়ারি। বিশ্লেষকরা বলেছেন, এমন সময় বাইডেনের ইউক্রেন সফর বিশেষ তাৎপর্য বহন করে। আন্তর্জাতিক আণবিক সংস্থার অভিযোগের জবাব দিল ইরান। 84% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে ইরান। আন্তর্জাতিক আণবিক সংস্থা আইইএ এর এমন অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরানে আণবিক শক্তি সংস্থার মুখপাত্রের দাবি, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই তেহরানের। অন্যদিকে আইইএ বলেছে, 2015 সালের চুক্তির শর্ত অপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তেহরান। এই সূত্রে দেশটির সাথে আলোচনা করতে চায় বলেও জানায় সংস্থাটি। তবে তেহরানের দাবি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে আইইএ। 6 বিশ্ব শক্তির সাথে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর 2019 সালে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় ইরান। প্রসঙ্গত, একটি পারমাণবিক বোমা তৈরি করার জন্য শতকরা 90 ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন। সূত্র এটিএম। প্রাণ ভয়ে 2 মাস বাংকারের মধ্যে ছিলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার কয়েকজন একান্ত সহযোগী প্রায় 2 মাস একটি বাংকারের মধ্যে লুকিয়েছিলেন। ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরু পরপর প্রাণ ভয়ে এই পদক্ষেপ নিয়েছিলেন জেলেনস্কি।
গত শনিবার লন্ডন টাইমস পত্রিকায় প্রতিবেদন তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়ার অভিযান শুরুর পর জেলেনস্কি 2 সপ্তাহের জন্য বাংকারে থাকার পরিকল্পনা নেন, কিন্তু পরে তিনি প্রাণ ভয়ে 2 মাস বাংকারে অবস্থান করেন। এই সময় থেকে মারাত্মক রকমের কষ্টের মধ্য দিয়ে সময় পার করতে হয়। ব্রিটিশ পত্রিকাটি বলেছে, গত 24 ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন সরকার দ্রুতই রাজধানী কিয়েভের ব্যাংকুয়া স্টেটে প্রেসিডেন্ট প্রাসাদের নিচে একটি নিরাপদ আশ্রয় নির্মাণ করে। এই বাংকারের চারপাশে জুড়ে এত বেশি গোপনীয়তা অবলম্বন করা হয় যে প্রেসিডেন্টের সঙ্গে যে সমস্ত কর্মকর্তা থাকতেন তাদের সবার কাছ থেকে নন এগ্রিমেন্ট সই নেওয়া হয়। এই চুক্তি অনুসারে কেউ প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থান এবং এই বাংকারের কথা প্রকাশ করতে পারবে না। রাশিয়াকে সহায়তা বেলুন নিয়ে চীনকে সাবধান করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে সহায়তা দেওয়ার বিষয়ে চীনকে সাবধান করেছে যুক্তরাষ্ট্র। এবার কোনো গণমাধ্যম নয়, সরাসরি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে এই সাবধান বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সিকিউরিটি কনফারেন্সে সাইড লাইনে মুখোমুখি হন এই দুই নেতা। এ সময় ব্লিংকেন যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন প্রবেশের নিন্দা জানান। এই খবর দিয়েছে আল জাজিরা। খবরে জানানো হয়, বেলুনে যুক্তরাষ্ট্রের এমন মাতামাতি সমালোচনা করার কয়েক ঘন্টার মধ্যেই ব্লিংকেনের সঙ্গে বৈঠকে বসেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। এই এক বেলুন কাণ্ডে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে। বেইজিং এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একটি সফর বাতিল করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বেলুনটি ভূপাতিত করে বিমান বাহিনী। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বেইজিং এর অবস্থান নিয়ে পশ্চিমা যখন নানা অভিযোগ নিয়ে আসছিল, তখনই বেলুন প্রবেশের ঘটনা ঘটে। তিনি ওয়াংকে স্পষ্ট বলেছেন যে চীন এমন একটি করলে আমাদের সম্পর্কের গুরুত্ব পরিণতি হবে। তিনি আরো জানিয়ে অভিযোগ করেন, চীন এখন রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করার কথা ভাবছে। ওয়াশিংটন শিগগির সেসব তালিকা প্রকাশ করবে। এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, চীনের পক্ষ থেকে রাশিয়াকে পদ্ধতিগত নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বস্তুগত সহায়তা প্রদান করলে এর প্রভাব পরিণতি সম্পর্কে বেশ স্পষ্ট সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সূত্র পাঁচ টুডে। ইরানের ফ্রন্টে ইসরায়েলের লড়াই নিরন্তর বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শুরুতে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত একটি তেল ট্যাঙ্কারে হামলার জন্য চিরশত্রু ইরানকে অভিযুক্ত করেছেন। রবিবার নেতানিয়াহু তার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে শুরু করে বলেন, ইরানের ফ্রন্টে আমাদের লড়াই নিরন্তর, কারণ ইরান আগ্রাসন লাগামহীন। নেতানিয়াহু অভিযোগ করে বলেছেন, গত সপ্তাহে ইরান আবার উপসাগরীয় অঞ্চলে একটি তেলের ট্যাঙ্কার আক্রমণ করে এবং নৌ চলাচল আন্তর্জাতিক স্বাধীনতায় আঘাত করেছে। গত 10 ফেব্রুয়ারি ভারত ও ওমানের উপকূল প্রায় 300 নটিক্যাল মাইল দূরে আরব সাগর থাকাকালীন একটি লাইবেরিয়ান পতাকাবাহী পণ্যবাহী ট্যাঙ্কার বায়ুবাহিত যুদ্ধ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজের সামান্য ক্ষতি হয়, তবে সম্পূর্ণ জাহাজ এবং এতে থাকা স্ক্রু সদস্যরা নিরাপদে ছিলেন। জাহাজটি পরিচালনা করতে গিয়ে গ্রিক কোম্পানি এলেটসন কোম্পানির একজন মুখপাত্র বলেন, ইহুদি নৌ কোম্পানির সঙ্গে জাহাজ ক্যাম্পাস স্কয়ার এক সংযোগ ছিল, তবে এই আক্রমণ নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি। সূত্র আল জাজিরা। পুতিনের ইউক্রেন আক্রমণের পরিকল্পনা ভুল ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের পরিকল্পনা ভুল ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, পুতিন ভেবেছিলেন ন্যাটোকে ঐক্যবদ্ধ রাখতে পারবো না, আমরা ঐক্যবদ্ধ থাকবো না। তিনি মনে করেছিলেন ইউক্রেনের পক্ষে কেউ থাকবে না। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে এক সংবাদ সম্মেলনে বাইডেন এ কথা বলে। খবর আল জাজিরা। বাইডেন বলেন, পুতিন ভেবেছিলেন তিনি আমাদের ছাড়িয়ে যেতে পারবেন, তবে তিনি এখনো এমন ভাবছেন সেটা মনে করি না। বাইডেন আরো বলেছেন, পুতিন ভুল করেছেন, 1 বছরের পরে এখন এটি প্রমাণিত। সোমবার হঠাৎ ইউক্রেন সফরে গেছেন বাইডেন। কিয়েভ পৌঁছে তিনি ইউক্রেনের দুর্বল অস্ত্র সফরের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। রাশিয়ার আগ্রাসন বর্ষপূর্তিতে 4 দিন আগে উচ্চ নিরাপত্তার ব্যবস্থার মধ্যে বাইডেন এই ঝটিকা সফরে গেলেন। এর আগে পোল্যান্ড সফরে যান বাইডেন। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস দুদার সঙ্গে সাক্ষাতের পর তিনি ইউক্রেন যান। এদিকে বাইডেনের কিয়েভ সফরকে কেন্দ্র করে রাশিয়া ক্ষেপণাস্ত্র কিংবা বিমান হামলার কোনো খবর পাওয়া যায়নি। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ সফরে আসা বাইডেনের সঙ্গে দূরপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা করেছেন তিনি। হোয়াইট হাউস বলেছে, শিগগির রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা, ইউক্রেনের সামরিক সহায়তার ঘোষণা দেবে প্রেসিডেন্ট বাইডেন। সতর্ক করলেন জেলেনস্কি, রাশিয়ার সঙ্গে চীন একত্রিত হলে বিশ্বযুদ্ধ শুরু।
রাশিয়াকে সমর্থনের বিষয়ে চীনকে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, চীন রাশিয়ার সঙ্গে মৈত্রী করলে বিশ্বযুদ্ধ শুরু হবে। জেলেনস্কি বলেছেন, আমি মনে করি চীন এ বিষয়ে সচেতন। চীনের জন্য ইউক্রেনে যা যা ঘটছে তার একটি বাস্তবসম্মত মূল্যায়ন করার সুযোগ এসেছে। জার্মান সংবাদপত্র ডাই ওয়ার্ল্ডকে জেলেনস্কি এসব কথা বলেন। সোমবার ইউক্রেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঝটিকা সফরের মধ্যে আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চীনকে পাশে চান উল্লেখযোগ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, চীন যেন এই যুদ্ধে রাশিয়াকে সমর্থন না করে সেটিকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে তা সম্ভব বলে মনে করি না। সোমবার হঠাৎ ইউক্রেন সফরে যান বাইডেন। কিয়েভে পৌঁছে তিনি ইউক্রেনের দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। জেলেনস্কির সঙ্গে কিয়েভে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, রাশিয়া মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে ফেলার চেষ্টা করেছে, তবে পুতিন এই যুদ্ধে জয় স্বপ্ন মুছে গেছে। এছাড়া পুতিনের ইউক্রেন আক্রমণের পরিকল্পনা ভুল ছিল বলে মন্তব্য করেছেন। রাশিয়ার আগ্রাসনে বর্ষপূর্তিতে চারদিক থেকে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছেন বাইডেন। এই ঝটিকা সফরে যান, এর আগে পোল্যান্ড সফর করেন। এদিকে জেলেনস্কি বলেছেন, হোয়াইট হাউস বলেছে শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা, ইউক্রেনের সামরিক সহায়তার ঘোষণা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন।